লালমনিরহাটে তিস্তায় হঠাৎ উজানের পানির চাপ বেড়ে ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে নদী পাড়ে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, পরিস্থিতি এখন কেমন দেখছেন? স্থানীয়রা কি ধরনের ভোগান্তি পোহাচ্ছেন এবং আসলে প্রশাসন এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। গত পরশুদিন তিস্তার পানি কিন্তু উজান থেকে খুব বেগে আসে এবং তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত, এবং সেই পানি কিন্তু গতকাল সকাল থেকে কমতে থাকে এবং আজকে কিন্তু একেবারে পানি কমে একেবারে নদীর বিপদসীমার ব্যারাজ পয়েন্টের বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই পানি কমে যাওয়ার কারণে কিন্তু যে বাড়িঘরে পানি উঠেছিল সেগুলো নেমে গিয়েছে এবং যে পানিগুলো ফসল ডুবিয়েছিল সেই পানিও কিন্তু নেমে গিয়েছে এবং চোখে দেখতে পাচ্ছেন যে ডুবন্ত ফসলগুলো ভেসে উঠতে শুরু করেছে, তবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ ফসলের ক্ষতিগ্রস্ত আসলে হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখনো নির্ধারণ করে বলতে পারেনি। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে রয়েছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকা কালমাটিতে। পানি কিন্তু একেবারে নদীর পেটে গিয়ে ঠেকেছে, অর্থাৎ 15 সেন্টিমিটার যে পানি কমেছে এবং এতেই কিন্তু তিস্তা আবার প্রায় পানি শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কমা যদি আবার অব্যাহত থাকে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে পানি দ্রুত কমলে নদী ভাঙন দেখা দিবে, সেক্ষেত্রে তারা ভাঙন রোধে কাজ করবে। আর জেলা প্রশাসন কিন্তু গত পরশুদিন বিকেলেই লালমনিরহাটের 5 উপজেলায় 40 মেট্রিক টন করে চাল বরাদ্দ দিয়েছে এবং সেই চালগুলো কিন্তু আজকে অনেক স্থানে বিতরণ করা হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, যে বাড়িগুলোতে পানি উঠেছিল সেই বাড়িগুলো থেকে পানি নেমে গিয়েছে এবং সেই বাড়িগুলো থেকে কিন্তু এখন লোকজন ফিরতে শুরু করেছে, যারা উঁচু স্থানে বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অবস্থান নিয়েছিল। সব মিলিয়ে তিস্তার পানি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পানি একেবারে নদীতে গিয়ে ঠেকেছে, অর্থাৎ নদী উচ্চে যে পানিগুলো লোকালয়ে প্রবেশ করেছিল সেই পানিগুলো কিন্তু নেমে গিয়েছে এবং বাড়িঘর ছেড়ে যারা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন এবং পানির স্থায়িত্ব খুব কম হওয়ার কারণে কিন্তু দুর্ভোগ কিছুটা আসলে কম। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতির সর্বশেষ খবর। অতসী।